ভিতরে গলা চড়িয়ে ধরে বলতো, ওরে গাভী গাভী, বলতে পারিস রাখালে রাজা কানাই কোথায় আছে? জানিস আমার কানাই কেমন আছে? তা মায়েরা, একটা মানুষ যখন একটা গাভীর সাথে কথা বলে, পাড়ার লোকে বলতে শুরু করলো সুদামা পাগল হয়ে গেছে, ওর মস্তিষ্ক বিকৃতি ঘটে গেছে। আর আপনারাই বলুন, কোন পিতামাতা কি চায় যে তার সন্তানের খারাপ হোক? চায় কি? চায় না। তাই মোটুক চিন্তা করলো, কি ছেলেটা আমার কানাইয়ের জন্য পাগল হয়ে যাবে? না না, কানাই কোথায় আছে আমাকে জানতে হবে। তাই খুঁজে 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 জানতে পারলো কি না, কানাই আর বলরাম মিলে বিদ্যা শিক্ষা অর্জন করবার জন্য গেছে শান্তিপন মুনির আশ্রমে। মোটুক চিন্তা করলো কি না, ছেলেটাকে যদি আমি ওখানে পাঠাতে পারি তাহলে ছেলেটার পড়াশোনাও হবে, আবার কানাইয়ের সাথে থাকলে ওর মস্তিষ্ক বিকৃতিটাও ঠিক হয়ে যাবে। তাই সুদামাকে পাঠিয়ে দিলে শান্তিপন মুনির আশ্রমে। তাই কৃষ্ণ বলরাম আর সুদামা মিলে গেল শান্তিপন মুনির আশ্রমে। তাই আজকে গুরুদেব তাদের তিনজনকে ডেকেছে। বাবা কৃষ্ণ, বলি তুমি কি বিদ্যা শিখতে চাও বাবা? গুরুদেব, আপনার আশ্রমে নাকি 64 কলা বিদ্যা অধ্যয়ন করা হয়, তাই আপনি যদি আমায় কৃপা করে ওই 64 কলা বিদ্যায় শিখিয়ে দিতে বড্ড ভালো হতো গুরুদেব। আচ্ছা বেশ বেশ, তাহলে তাই হোক। তা বাবা বলো না, তুমি কি বিদ্যা শিখবে বাবা? হ্যাঁ, একেবারে মারামারি? বলে এই জগতে মারামারি ছাড়া আছেটা কি? তা বাবা বলো না, তুমি তাহলে ধনুর্বিদ্যা শিখবে, তাই তো? ঠিক আছে। তা বাবা সুদামা, বলি তুমি কি বিদ্যা শিখতে চাও? গুরুদেব, আপনি যদি আমায় কৃপা করে ওই বেদ বিদ্যাটা শিখিয়ে দিতেন বড় ভালো হতো গুরুদেব। বেদ বিদ্যা শিখতে চাও? সারা জীবন গরু বাছুর চড়িয়ে এখন বেদ বিদ্যা শিখবে? আচ্ছা বেশ, তোমার মনে যে এই অভিপ্রায় হয়েছে এতেই আমি খুশি। তবে শুনে রাখো বাবা, বেদ বিদ্যা অধ্যয়ন করতে গেলে আগে তোমাকে 9টি গুণের অধিকারী হতে হবে। 9টি গুণ কি কি না গীতায় বলা আছে, সম দম তপ শৌচ খান্তি রাজ্যমেব চ জ্ঞান বিজ্ঞান মস্তিক্রম ব্রহ্মকর্ম স্বভাবজম। সম অর্থাৎ নিষ্ঠা, দম ইন্দ্রিয় সংযম, তপ তপস্যা, শৌচ পবিত্রতা, ক্ষান্তি ক্ষমা, আর্জবম অর্থাৎ সরলতা, জ্ঞান শাস্ত্রের জ্ঞান, বিজ্ঞান বিশেষ জ্ঞান, আর আস্তিক্যম অর্থাৎ ভগবানের প্রতি অগাধ বিশ্বাস। আর শোনো বাবা সুদামা, তুমি যদি এই 9টি গুণকে অধিকার করতে পারো তাহলে আমি তোমাকে বেদ বিদ্যা শেখাতে পারি। আচ্ছা বেশ গুরুদেব, তবে তাই হবে। তাই তিনজনে তাদের শিক্ষার পথে এগিয়ে গেল। তা একদিন গুরুদেব কৃষ্ণ আর সুদামাকে ডেকে পাঠিয়েছে। বাবা কৃষ্ণ, সুদামা, তোমাদের গুরুমা বলছিলে যে রান্না করবার জন্য নাকি কাঠ ফুরিয়ে গিয়েছে। তা তোমরা দুজনে এক কাজ করো, ওই সামনে একটা জঙ্গল আছে, গিয়ে কিছুটা কাঠ কেটে নিয়ে আসো। তা পারবে তো বাবা? তাই আজকে কৃষ্ণ আর সুদামা মিলে
জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে কাঠ কাটবার জন্য। আর যখনই না জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে অমনি শুরু হলো প্রচন্ড ঝড়। কি ঝড়! চারিদিক একেবারে অন্ধকার হয়ে গেছে, বজ্র বিদ্যুৎ পড়ছে, গাছের ডাল ভেঙে পড়ছে। সুদামা চিৎকার করে বলে উঠল, রে কানা, ওরে কানাই রে, ওরে ভাই, ওরে ওরে প্রাণে কানা, কানাই রে, ওরে কানা, ওরে কানা, তোর কোনো ভয় নেই ভাই। তাই এই বলে কানাইকে নিয়ে মাটির মধ্যে শুইয়ে দিয়ে সুদামা উপর হয়ে পড়ল কানাইয়ের উপর। আজকে গাছের ডাল ভেঙে পড়ছে, বজ্র বিদ্যুৎ পড়ছে, কিন্তু মায়েরা কিছুতেই একটা কাঁটার আঁচড় পর্যন্ত লাগতে দিল না। তাই যখন ঝড় বৃষ্টি থেমে গেছে, কানাই বলে উঠল, সুদামা, সুদামা, তুই আমাকে এত ভালোবাসিস ভাই, যে এত ঝড় বৃষ্টির মধ্যেও তুই আমার গায়ে একটা কাঁটার আঁচড়ও লাগতে দিল না। তাই বলি ভাই, আমি এই জঙ্গলে এই তোর হাত ধরে আমি কথা দিলাম, যদি জীবনে কোনো দিন কোনো বিপদে পড়ে আমাকে স্মরণ করতে বলিস না। আমি চিরকাল তোর পাশে ছিলাম, আছি, আর থাকবো। তাই যখনই না জঙ্গল থেকে কাঠ কেটে ফিরে এসেছে, গুরুদেব প্রশ্ন করছে, কি গো কৃষ্ণ সুদামা, জঙ্গলে ঝড় বৃষ্টি হয়েছিল? কি গো বৃষ্টিতে ভিজে গিয়েছো? তাই কৃষ্ণ সমস্ত ঘটনা যখন খুলে বলল, গুরুদেব বলে উঠল, শোনো কৃষ্ণ, আমি তোমাদেরকে জঙ্গলে কেন পাঠিয়েছিলাম জানো? আমি দেখতে চাইছিলাম যে তোমাদের দুইজনের মধ্যে বন্ধুত্বটা কতটা গভীর। যদি সুদামা তোমাকে ছেড়ে চলে আসতো, যদি তোমাকে রক্ষা না করত, তাহলে জানতাম তোমাদের দুজনের মধ্যে বন্ধুত্বটা গভীর নয়। ও যে তোমাকে ছেড়ে চলে আসেনি, তোমাকে যে রক্ষা করেছে, তবে বুঝতে হবে তোমাদের দুজনের মধ্যে বন্ধুত্বটা কতটা গভীর। তো শোনো বাবা, তোমাদের তিনজনেরই বিদ্যা শিক্ষা অর্জন হয়েছে, আর আজকে আমি তোমাদের মাথায় সেই বিশেষ পাগড়ি তুলে দেব। তা মায়েরা, এখনকার দিনে যেমন কে কোন বিষয়ে পাস তার জন্য সার্টিফিকেট আছে, তাই তো? তাই তো। কিন্তু শান্তিপন মুনির আশ্রমে তখন যে যে বিষয়ে পারদর্শী তার মাথায় সেই রঙের পাগড়ি তুলে দেয়া হতো। তাই কিনা আজ সর্বশ্রেষ্ঠ পাগড়িটা তুলে দেয়া হলো কৃষ্ণের মাথায়। বলরামের মাথায় আর এক রঙের পাগড়ি। আর সুদামা যেহেতু বেদ বিদ্যা অধ্যয়ন করেছে, বেদ বিদ্যার সম্মান বিশেষ, তাই সুদামার মাথায় আর এক রঙের পাগড়ি তুলে দেয়া হয়েছে। তাই তিনজনে এবার তাদের নিজেদের গৃহে ফিরে গেল। কৃষ্ণ আর বলরাম ফিরে গেল দ্বারকায়, আর কৃষ্ণ হয়ে গেল দ্বারকার রাজা। আর মায়েরা, সুদামা যখন তার বাড়িতে ফিরে এসেছে, সুদামার বাবার মনে সে কি আনন্দ!
আজকে আর শিবানী। যাকে দেখছি তাকে ডেকে বলছে, কি গো, আমার ছেলে সন্দীপন মুনির আশ্রম দিয়ে বেদ বিদ্যা বিশেষ পাগড়ি অর্জন করে নিয়ে এসেছে। তা বলি, এই যে আমার ছেলের মতো ছেলে এই পাড়ায় আর কটা আছে দেখাও। কি গো, আছে নাকি? পাড়ার লোক এসে বলছে, তোমার ছেলে বেদ বিদ্যা অধ্যয়ন করেছে, ভালো কথা, তো হুড়োহুড়ি তুমি আমাদের সাথে করছো কেন? তা ছেলেটার তো সব হলো, আর তা যদি ওই শেষ কাজটা করে দিয়ে যেতে পারতাম। তো মাইনা বলি, শেষ কাজটা কি গো? কি বলছে? একটু জোরে বলতে হবে তো। অমনি বিয়ে? কেন, জীবের বিয়ে ছাড়া আর কিছু নেই? তা বাবা, পিতা মাতার মনে একটা ইচ্ছা থাকে যে ছেলেটার একটা বিয়ে দেবে, বৌমার মুখ দেখবে, আরো নানান সতেরো ইচ্ছা থাকে। তা মোটুকের মনে কি ইচ্ছা হয়েছে না, ছেলেটাকে এইবার একটা বিয়ে দিতে হবে। তা মায়েরা জেনে রাখবে, সঠিক পাত্রের সঙ্গে যদি সঠিক পাত্রীর মিলন না ঘটে, ও সংসার গেল। সংসার কি হচ্ছে আর নতুন করে কিছু বলার নেই। তাই মোটুক চিন্তা করছে কি না, ছেলেটার জন্য একটা সঠিক পাত্রী নির্বাচন করতে হবে। তাই খুঁজে 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 একটা পাত্রী নির্বাচন করেছে। তা পাত্রীটার নাম কি না, সুশীলা। সুশীলা নামেও যেমন সুশীল, তার কাজ কর্মেও সে একেবারে সুশীল। তাই আজকে শুভ দিনে সুদামা আর সুশীলার বিবাহ হচ্ছে। তা মায়েরা জেনে রাখবে, যখন কোনো বিবাহ হয়, যে পাত্রের সাথে আর কি বিবাহটা হয়, সেই পাত্রের কাছে সবাই কিছু না কিছু চেয়ে রাখে। সংস্কৃতে একটা দারুণ শ্লোক বলছে কি না, কন্যা কামায়তে রূপং, অর্থাৎ যে মেয়েটার সাথে বিয়ে হয়, মেয়েটা কি চায় না, তার স্বামী যেন একেবারে কার মতো গো, কার মতো লাগবে স্বামী? হ্যাঁ, মহাদেবের মতো লাগবে। আচ্ছা বেশ বেশ। মেয়েটা কি চায় না, তার স্বামী যেন একেবারে রূপবান হয়। আর মেয়েটার মা কি চায় না, মাতা বিত্তা। মা কি চায় না, জামাইয়ের যেন একটু মাল মশলা বেশি বেশি থাকে। না হলে যখন মেয়ে ওই 500 টাকা দামের ফেস ওয়াশ চাইবে, না দিতে পারলে হয়ে গেল। আর পিতা কি চায় না, পিতা শ্রুতং, না বাবা চায় যে তার জামাই যেন শিক্ষিত হয়। আর জ্ঞাতিরা কি চায় না, জ্ঞাতং কুলম ইচ্ছন্তি, জ্ঞাতিরা চাইবে জামাই যেন জাতের হয়। আর ও বাবা বলি, পাড়া প্রতিবেশীরা কি চাই গো? খাওয়া দাওয়া যেন ভালো হয়। খাওয়া দাওয়া ভালো হলে চলবে। কি বলছে না, মিষ্টান্ন ইতরে জনা, অর্থাৎ জামাই কালো হোক, মোটা হোক, ফর্সা হোক, বেটে হোক, লম্বা হোক, যা পারে, ওই যখন বিয়ের নিমন্ত্রণটা করবে না, গিয়ে এমন খাওয়া খাবো যাতে আর 10 দিন না খেতে হয়। তাই এটা হলো পাড়া প্রতিবেশীর চিন্তা। কিন্তু সুশীলা কি চিন্তা করছে না, তার স্বামী যেন গুণবান হয়, সত্যবান হয়। আর সুদামাও একেবারে ঠিক তাই।
সুদামা গুরুদেবের চরণে প্রতিজ্ঞা করেছে যে সে কোনোদিন কোনো মিথ্যা কথা বলবে না। তাই আজকে কিনা আনন্দিত মনেই তাদের দুজনার বিবাহ হচ্ছে। আজ এই আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল। আস্তে আস্তে বিয়ে হলে কি দিতে হয় গো মা? হ্যাঁ কি দিতে হয়? বলবো হ্যাঁ এই টোটো দিতে হবে, টোটো। টোটো দিতে হবে। কেন বাইক দিলে হবে না? না তেলের দাম বেশি অনেক। তেলের দাম বেড়ে গেছে, বাইকই লাগবে। আচ্ছা টোটো লাগবে, তা টোটো কিনলে তো চার্জ দিতে হবে। কি বলছে গো? বাইক দিলে হবে না, টোটো লাগবে এখন আবার। তা ও মাইরা বলে বিয়ে হলে কি দিতে হয়? কি দিতে হয় গো? ওই তো এইবার মনে পড়ে গেছে। সব অনেকদিন আগে বিয়ে হয়েছে তো ওই জন্য ভুলে গেছে। তো উলুধ্বনি কই? নাও শুভ দৃষ্টি করো। এইবার মালা বদল। এই উলুধ্বনি কোথায়? আজ আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল। আরে সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল, সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল, সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল, সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল। আনন্দয়ার ধরে না গো, আনন্দ ভাবে না গো, আনন্দয়ার ধরে না গো, আনন্দ ভাবে না গো, সুদামার বিবাহ করে, আনন্দয়ার ভাবে না গো, সুদামার বিবাহ করে, আনন্দয়ার ভাবে না গো। উলুধ্বনি সবাই করে হরি উলুধ্বনি সবে আনন্দ ভাবে না গো, আনন্দয়ার ভাবে না গো, আনন্দ ভাবে না। সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল, সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল, সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল। তাই আজকে তাদের দুজনার মনে আনন্দের আর সীমা নেই। তা কি গো, আমরা কি একটু আনন্দ করব? কি আনন্দ করা হবে? আমি এসে থেকে দেখছি মায়েদের মনে আনন্দ বলে কিছু নেই। কেউ তো কিছুই বলছে না। সব ঠোঁটে কি লিপস্টিক দিয়ে এসেছে নাকি? লিপস্টিক উঠে যাওয়ার ভয়ে? হ্যাঁ আমার বাবা ঠিক বলেছে, লিপস্টিক উঠে যাবে ওই জন্য কথা বলছেন। কি মা তাই তো নাকি? তাহলে কথা বলছেন না কেন? তা আমরা কি একটু আনন্দ করব? জোরে বলতে হবে তো। হ্যাঁ বলছি না। মায়ের একটু সময় মিলে উলুধ্বনি। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। हरि हरि उलुध्वनि।
मुझे थाम लिया है। गिरने न दिया तूने मुझे थाम दिया है। गिरने न दिया तूने मुझे थाम लिया है। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। हरी हरी আচ্ছা বেশ বেশ, বাহু তুলতে হবে না, করতালি দিয়ে সবাই মিলে একসাথে জয় রাধে শ্রী রাধে বলো। মুখেও বলতে হবে কিন্তু জয় রাধে শ্রী রাধে। जय राधे श्री পিছন राधे। দিকে जय राधे শ্রী রাধে। जय राधे श्री राधे। পিছন দিকে গো जय राधे श्री राधे। বাহু তুলে जय राधे श्री राधे। जय राधे श्री राधे बोलो 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 श्री राधे। बोलो राधे 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 राधे। राधे 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 राधे। राधे 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 राधे। बोलो 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 राधे 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 राधे। राधे 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 राधे। राधे 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 राधे। राधे 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 राधे। बोलो राधे राधे राधे। बोलो राधे राधे राधे। बोलो राधे 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 राधे। बोलो राधे राधे राधे। बोलो राधे राधे राधे। बोलो राधे राधे राधे। बोलो राधे 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 राधे। श्री राधा रानी की, वृंदावनेश्वरी की, विश्वभानु राजनंदिनी की जय श्री राधे। তাই কিনা আজকে আনন্দিত মনে তাদের দুজনার বিবাহ হলো। কিন্তু মায়েরা, ওই যে আগেই বলেছি, ভক্তের জীবনে সুখের দিনটা বড় কম, দুঃখের দিনটা বড়ই বেশি। সুদামার বিবাহে কিছু দিনের মধ্যে সুদামার পিতা মাতা মটুক আর রচনা দেবী মহামারী রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে। তা মায়েরা, এই সুদামা এতদিন বাজারে চালের দাম কত, ডালের দাম কত, তেলের দাম কত কিছুই জানত না। কিন্তু পিতার মৃত্যুর পর যখন গোটা সংসারের দায়িত্বটা সুদামার মাথার উপরে এসে পড়েছে, সুদামার কিছুতেই বেদ বিদ্যায় মন দিতে পারছে না। তার মনটা বড়ই চঞ্চল হয়ে উঠেছে।
আর স্ত্রী সুশীলা বুঝতে পারছে যে তার স্বামী এই সংসারে দারিদ্রতার কারণে বেদ বিদ্যায় মন দিতে পারছে না। তাই একদিন সুশীলা সুদামার কাছে গেছে, গিয়ে বলছে, স্বামী স্বামী, আমি যদি আপনার কাছে কিছু চাই আপনি আমায় দিতে পারবেন স্বামী? সুশীলা, তুমি কি বলছো সুশীলা? তোমার এমন স্বামী যে যার কাছে দেওয়ার মতো কিছু নেই সুশীলা। তুমি যদি এখন আমার কাছে শাড়ি গয়না চাও, বলো না সুশীলা, আমি কোথায় পাবো? তুমি তো নিজের চোখেই দেখলে যে পিতৃ সম্পত্তিটাকে বিক্রি করে দিয়ে আমরা রাস্তার ধারে তাল পাতার কুঠিরে বাস করছি। আর সুশীলা, এর মধ্যে তুমি যদি আমার কাছে শাড়ি গয়না গাটি চাও, বলো না সুশীলা, আমি তোমায় কেমন করে দেব? স্বামী, আমি কি আপনাকে তাই বলেছি? আমি বলছি কি, আমি কিছুদিন যাবৎ লক্ষ্য করছি যে আপনি বেদ বিদ্যায় মন দিতে পারছেন না, এই সংসারে দারিদ্রতার কারণে। তাই আমি বলি কি, আপনি এক কাজ করুন। শুনেছি আপনার বন্ধু নাকি দ্বারকাধীপতি। জান না স্বামী, আপনি আপনার বন্ধুর সাথে গিয়ে একবার দেখা করে আসুন। সুশীলা, তুমি কি বলছো সুশীলা? কানাইয়ের মুখ দিয়ে একটা এঠো আম খাবো বলে কিনা নিচু গলা হতে দামি রত্নমালা খুলে নিয়ে আমি কানাইকে পরিয়েছিলাম, আর আজকে আমার সংসারে দারিদ্রতা বলে আমি আমার কানাইয়ের কাছে গিয়ে হাত পাতবো? কানাই আমায় কিছু দিই? না না সুশীলা, আমি তা কিছুতেই পারবো না। আচ্ছা স্বামী, আমি কি আপনাকে তা বলেছি? আমি বলছিলাম কি, আপনি গিয়ে একবার আপনার বন্ধুর সাথে দেখা করে আসুন। আর দেখা করে আসলে আপনার মনে একটু শান্তি হবে, আর মনে শান্তি হলে তো আপনি যে কোনো কাজেই সহজেই মন দিতে পারবেন। হ্যাঁ সুশীলা, এইটা তুমি একেবারে ঠিক কথা বলেছ। আমি যদি আমার কানাইটাকে গিয়ে একবার দেখে আসতে পারতাম, তাহলে আমার মনে একটু শান্তি হতো। কিন্তু সুশীলা, আমি যাব কেমন করে? কেন স্বামী, যেতে বাধা কোথায়? সুশীলা, তুমি হয়তো জানো না, এই জগতে কিছু নিয়ম আছে যা কিনা বইয়ের পাতায় না লেখা থাকলেও সবাই তা মানে। আচ্ছা বাবা, ধরুন আপনি যদি আপনার একটা বন্ধুর বাড়িতে প্রতিদিন যান, হাতে করে কিছু না নিয়ে গেলেও চলে, কি তাই তো? কিন্তু যদি 10 বছর পরে যা, কি গো, হাতে কিছু না নিয়ে গেলে মানা? তাই বলি সুশীলা, যদি আমার কানাইয়ের জন্য তুমি কিছু উপহার এনে দিতে পারো, তাহলে আমি কৃষ্ণ দর্শনে যেতে পারি। তাই বলি সুশীলা, যদি কিছু উপহার করয় করয়
বলছেন সব? আমি উপহার কোথায় পাবো? আপনি তো নিজের চোখেই দেখলেন, বাপের বাড়ি থেকে যা গয়নাগাটি নিয়ে এসেছিলাম তা যে আপনার সংসারে দারিদ্রতা দূর করতে করতে সব যে শ্যাগরার দোকানে বিক্রি হয়ে গেছে। এখন আপনি বলুন আমি উপহার কোথায় পাব? সুশীলা, যদি উপহার স্বরূপে কিছু আনতে পারো তবেই আমি আমার কানাইকে দেখতে যেতে পারি। তোমায়রা সুশীলা ভদ্র ঘরের মেয়ে, জীবনে যা কোনো দিন করেনি, আজকে কানাইয়ের জন্য তাই করছে। ঘর হতে বেরিয়ে গেল, গিয়ে আর কি বলছি, তো আমায় ভিক্ষা দাও গো নগরে বাসি, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা এখন কেউ উঠবেন না আপনারা। ও গো তোমার আস্তে আস্তে, এখন আপনারা কেউ উঠবেন না, সবাই বসুন। যারা উঠেছেন উঠেছেন, আর কেউ উঠবেন না। আমার লীলা এখনো বাকি আছে, লীলার শেষে দেবে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও তাই আজকে যখন সুশীলা ভিক্ষা করবার জন্য বেরিয়েছে, সুশীলাকে দেখে আজকে পাড়ার লোকে বলছে, ও দিদি, বলি ওই যে দূরে বউটা আসছে আস্তে আস্তে, তুমি চেনো নাকি? কে বলো তো? তুমি তো পাড়ার খোঁজ খবর রাখো। বলি ওটা কে? কার বউ? সুদামা, সুদামার বউ। সুদামার বউ। এই যে সুদামার বউ, বলি তোমার স্বামী তো একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির, তা তুমি আমাদের পাড়ায় ভিক্ষা করতে এসেছো? বলি আমাদের দেয়া ভিক্ষা তোমার হজম হবে? তা মায়েরা, আজকে যখন ভিক্ষা করবার জন্য বেরিয়েছে, পাড়ার লোকে কত না কটু কথা বলছে। তাই সুশীলা বলছে, ও দিদি, তোমরা কি মনে করলে তোমাদের দেওয়া এই ভিক্ষা নিয়ে আমরা বুঝি খাবো? না গো না, আমার স্বামী বেদ বিদ্যা অধ্যয়ন করে ছাত্ররা যতটুকু দক্ষিণা দেয় তা দিয়ে আমাদের দুবেলা দুমুঠো চলে যায়, কিন্তু আজকে না একটু বেশি প্রয়োজন হয়ে গেছে, তাই কিনা তোমাদের কাছে এসেছি। জানো, তোমাদের দেওয়া এই ভিক্ষা বিফলে যাবে না গো। এই ভিক্ষা কোথায় যাবে জানো? ওগো তোমাদের দেওয়া ভিক্ষা পাবি শ্যামরা, ভিক্ষা দাও ওগো তোমাদের
মাত্র 4 মুঠো চিড়ে নিয়ে এলো। আর কিনা সেই 4 মুঠো চিড়ে একটা পুটলির মধ্যে করে বেঁধে নিয়ে সুদামার হাতে তুলে দিয়েছে। আর সুদামা কিনা সেই চুরির পুটলিটা নিয়ে মনের আনন্দে চলেছে। আর মুখে কি বলছে? দেখা দে রে জীবন কানা, দেখা দে আমার, দেখা দে রে জীবনে কানা, দেখা দে আমার, দেখা দে রে জীবন কানা, দেখা দে আমার, দেখা দে রে জীবন কানাই, দেখা দে আমার, কানাই রে, কানাই রে, কানাই রে, দেখা দে আমার, দেখা দে রে জীবন কানাই, দেখা দে আমার। ওই তো রে লাগি হৃদয়ে আমার বিদরিয়া যা, দেখা দে আমার, ও তোর লাগি জীবন আমার বিদরিয়া যায়, দেখা দে আমার, দেখা দে রে জীবন কানা, দেখা দে আমার, দেখা দে রে জীবন কানাই, দেখা দে আমার। পায়ে কাটা ফুটলো গো কৃষ্ণকে দেখবার পথে, পায়ে এমন রক্ত পাহা। কিন্তু ভাই দেখ দেয়, অন্য সময় যেমন পায়ে কাটা ফুটলে ব্যথা করে, কই আজকে তো কই তেমন ব্যথা করছে না। জানিস ভাই, আজকে তোকে দেখবার আনন্দে আমার হৃদয়টা একেবারে পরিপূর্ণ হয়ে রয়েছে। তাহলে বল, তোকে দেখলে আমার কেমন হবে? তাই আজকে কানাই কানাই করতে করতে যে রাধারকার রাজপ্রাসাদে প্রবেশ করতে যায়, অমনি দারিগণ এসে এক ধাক্কা দিয়ে সুদামাকে ফেলে দিয়েছে। এই भिखारी कहीं ना जाने कहां कहां से चले आता है भीख मांगने के लिए। कौन हो तू? ওগো আমি হলাম তোমাদের রাজার বন্ধু। क्या हमारे महाराज के दोस्त हो तू? হ্যাঁ গো, যদি বিশ্বাস না হয় তাহলে তোমাদের রাজাকে গিয়েই না হয় জিজ্ঞাসা করো। তাই একটা দাঁড়ি গিয়ে যখনই না ভগবানের কাছে সুদামার কথা বলেছি, আর কানাই আমার যখনই না সুদামার কথা শুনে আজ ছুটতে ছুটতে এসেছে, আর দ্বারের মধ্যে সেই সুদামাকে জড়িয়ে ধরেছে। আর জড়িয়ে ধরে কিনা নিজের অন্দর মহলে নিয়ে প্রবেশ করছে। তা মায়েরা, একটা রাজা রাজার বাড়িতে গেলে যতটা সম্মান পায়, আজ প্রাণ গোবিন্দ সুদামাকে তার অন্দর মহলে নিয়ে যাচ্ছে তার শত শত গুণ সম্মান দিয়ে। তাই বলছে, ভাই তুই যে এতদিন পরে আমার কাছে এসেছিস, আমার উপহার কোথায়?
তাই সুদামা এবার আস্তে আস্তে নিজের সেই চিরের পুটলিটা ঢাকা দিচ্ছে। আর যখনই আওরানিটি দিয়ে ঢাকা দিচ্ছে, কানাই আমার ঠিক লক্ষ্য করেছে, তাই বলে উঠলো, আয় ভাই, এতদিন পর দুই বন্ধুর দেখা হয়েছে, আয় আমরা একটু কোলাকুলি করি। আর যখনই না প্রাণ গোবিন্দ আমার দুটি বাহু এগিয়ে দিয়েছে, আর সুদামা কানাইয়ের বাহু ধরে আবদ্ধ হয়ে পড়ল, আর কাঁধ থেকে খুলে পড়ল সেই চিরের পুটলি। আর কানাই ছুটে গিয়ে সেই চিরের পুটলিটা তুলে ধরলেন। তাই আজকে যখনই না চিরের পুটলিটা তুলে ধরেছে আর আস্তে আস্তে খুলে দেখছে কি না, সেই চিরের পুটলির মধ্যে 4 মুঠো চিড়ে। তাই আজ তাড়াতাড়ি করে এক মুষ্টি চিড়ে নিয়ে যখনই না বদনে দিয়েছে, ভগবান আমার সেই স্বাদ আর ভুলতে পারল না। বলল, রে সুদামা শোন, আমি তোর এই চিড়ের স্বাদ ভুলতে পারলাম না রে ভাই। তাই আমি তোকে কথা দিলাম, আগত কলিযুগে আমার কোনো ভক্ত আমাকে যদি বেশি কিছু দিয়ে সেবা না দিতে পারে, যদি মাটির মালসায় করে চিড়ে ভোগ নিয়ে আমায় সেবা দেয়, তবে আমি তাই গ্রহণ করব। মায়েরা, মহাপ্রভুকে দেখবে মাটির মালসায় করে চিড়ে ভোগ দেয়া হয়। এটা হলো সুদামার সেই নয়ন জলে ভেজানো চিড়ে। আর সুদামা কৃষ্ণের বাড়িতে 10 দিন ছিল। আর এই 10 দিনে কৃষ্ণ কি করেছে জানে? বিশ্বকর্মা কুবের আর লক্ষ্মী দেবীকে ডেকে পাঠিয়েছে, যাও বিশ্বকর্মা, সুদামা যেখানে তাল পাতার কুঠিরে বাস করে সেখানে একটা রাজপ্রাসাদ তৈরি করে দাও। আর কুবের, ওই যে রাজপ্রাসাদ, যে কোষাগার থাকবে, সেই কোষাগার তুমি ধন রত্নে পরিপূর্ণ করে দাও। আরে মা লক্ষ্মীকে বলল, ওগো মা, যে সুশীলা আমার জন্য দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করেছে, তুমি সেই সুশীলাকে একেবারে সোনায় দানায় মুড়িয়ে দাও, যাতে সুশীলা এক কোনো সুখ হতেও যেন বঞ্চিত না হয়। তাই এই কাজটা ভগবান আগে থেকেই করে রেখেছে। আর এদিকে কি হয়েছে না, যখনই না প্রাণ গোবিন্দ আমার এক মুষ্টি চিড়ে বদনে দিয়েছে, তখন রুক্মিণী ছুটে এসে গোবিন্দের হাত দিয়ে সেই চিড়ের পুটলিটা ছিনিয়ে নিয়েছে। ও হে বধূ, তুমি যদি সব সেবা করে নাও, তাহলে যে তোমার এত এত সৈন্য সামন্ত, তুমি যে সেবা করলে তারা যে প্রসাদ চাইবে, আর আমি তখন প্রসাদ কোথায় পাবো? তাই সেই চিড়ের পুটলিটা ছিনিয়ে নিয়েছে, আর সবাইকে নাচ এক কণা করে ছিঁড়ে যেই না বদলে দিচ্ছে, তাদের মনের মধ্যে প্রেমানন্দে হরি হরি। আর এমন সময় মায়েরা কোথায় ছিল নারদ মুনি। নারদ মুনি এসে লক্ষ্য করছে কি, সবাই বাহু তুলে নৃত্য করছে। একই বলি, তোমাদের হলোটা কি? সবার মনে এত কিসের আনন্দ? রুক্মিণী বলে, আনন্দ হবে না? সুদামার নয়ন জলে ভেজানো চিড়ে, তাই কিনা আবার গোবিন্দ মহাপ্রসাদ করে দিয়েছে। আর সেই প্রসাদ যে গ্রহণ করেছে, তার মনের মধ্যেও প্রেমানন্দের উদয় হয়েছে। তা কই আমার প্রসাদ কই? তাই রুক্মিণী যখনই না হাতটা বাড়িয়ে দিয়েছে, নারদ মুনি এক কণা প্রসাদ নিয়ে বদনে দিলেন। আর যেই না বদনে দিয়েছে, মনের মধ্যে প্রেমানন্দের উদয় হয়েছে।
আর আজকে কিনা নাচতে নাচতে উপস্থিত হয়েছে কৈলাসে। মামা বলি, ও মামা, আমি এত নাচছি কেন জানো? কেন? জানো মামা, সুদামার নয়ন জলে ভেজানো চিরে তাই কিনা গোবিন্দ আমার মহাপ্রসাদ করে দিয়েছে। আর সেই প্রসাদ যে গ্রহণ করেছে তার মনের মধ্যে প্রেমানন্দের উদয় হয়েছে। তাই ভোলানাথ বলে উঠলো, আমার প্রসাদ কই? তাই নারদ লক্ষ্য করছে কি না নখের কোণে একটু লেগে আছে। তাই বলছে, মামা এই নাও তোমার প্রসাদ। তাই যখন মামা ভাগ্নে খেয়ে আজকে প্রসাদ খেয়ে নৃত্য করছে, মা দুর্গা এবার সে বলছে কি, তোমরা আমায় গোবিন্দের মহাপ্রসাদে হতে বঞ্চিত করিলে, বঞ্চিত করলে, কিন্তু আমি তোমাদেরকে বঞ্চিত করব না। আমি যখনই ওই কলিযুগে যাব, পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ আমি নিজেই বিমলা মাতা নাম ধরে কলিজীবের দ্বারে দ্বারে বিলিয়ে দেব। তা মায়েরা, মা দুর্গা স্বয়ং নিজে এই কলিযুগে পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিমলা মাতা নাম ধরে তিনি দ্বারে দ্বারে বিলিয়ে দিয়েছিলেন মহাপ্রসাদ। আর আজকে যখন 10 দিন পর সুদামা ফিরে আসছে, লক্ষ্য করছে কি না যেখানে সুদামা তাল পাতার কুঠিরে বাস করে সেখানে একটা রাজপ্রাসাদ তৈরি হয়ে গেছে। আর সেই রাজপ্রাসাদ দিয়ে সুশীলা একেবারে মা লক্ষ্মীর মতো সেজে গুজে নেমে আসছে। সুশীলা, তোমার এই দশা করলো কে? স্বামী 10 দিন বন্ধুর বাড়িতে রয়েছে, আর আপনার বন্ধুই যে এই ব্যবস্থা করেছে। আপনি এখন আর কোনো ভিখারি নন, আপনি হলে এই জায়গার রাজা। তা মায়েরা, জায়গাটার নাম কি না পোরবন্দর। আর কৃষ্ণের কৃপায় সুদামা হয়ে গেল সেই জায়গার রাজা। আর এই সুদামা এই কলিযুগে জন্মগ্রহণ করলো গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয় পার্ষদ সুন্দরানন্দ পণ্ডিত রূপে। আর এই সুন্দরানন্দ পণ্ডিত যিনি কিনা এমনই ভক্ত ছিলেন যে অসময়ে জামরুল বৃক্ষে কদম্বের ফুল ফুটিয়ে সেই ফুল তুলে মালা গেথে রাধা মাধবের গলায় পরিয়েছিলেন। আর তার মধ্যে এত প্রেম, এত ভক্তি যে তিনি কিনা হিংস্র কুমিরকে প্রেম দান করেছিলেন। তা মায়েরা, এতক্ষণ আমরা 4 যুগের কৃষ্ণ সুদামা লীলা আস্বাদন করলাম। তাই সুদামা সত্য যুগে ছিল প্রদ্যুগ্ন, ত্রেতা যুগে হলো ভরত, দাপুরী সুদামা তো হলোই হলো, আর এই কলিতে হলো সুন্দরানন্দ পণ্ডিত। তাই আজকে কিনা আমার লীলা এখানে সংক্ষেপে শেষ করলাম। পরবর্তী সম্প্রদায় হয়তো আসছে, তাই সংক্ষেপে শেষ করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকেই নিজ কন্যা ভাবিয়া ক্ষমা করিবে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আজ সুন্দরানন্দ পণ্ডিতের নামে জয়ধ্বনি দিয়ে আমার লীলা এখানে বিশ্রামে দিলাম। সুন্দরানন্দ পণ্ডিত বন্দিবন আসে গো, সুন্দরানন্দ পণ্ডিত বন্দিবন আসে গো, সুন্দরানন্দ পণ্ডিত বন্দিবন আসে গো, সুন্দরানন্দ পণ্ডিত বন্দিবন আসে গো। ফোটালো কদম্ব পুষ্প জাম্বিরের গাছে গো, ফোটালো কদম্ব পুষ্প জাম্বিরের গাছে গো, ফোটা
গেল